যে না খেয়ে মরার চেয়ে পুলিশের গুলি খেয়ে মরাটাও অনেক সম্মানের। ব্রিটিশ আমলে একটি কথা বলা হতো যে পুলিশ তুমি যতই মারো বেতন তোমার 112। এই সরকারি শেষ সরকার নয়, সরকারের লোকজন বিদেশে বাড়ি গাড়ি করে তাদের পালানোর রাস্তা ঠিকই করে রাখছে, কিন্তু আপনাদেরকে কিন্তু আমাদের সাথেই থাকতে হবে। সামনে যে আন্দোলন এবং এটাই এই 2023 সালই হচ্ছে সর্বশেষ আমাদের সময়, এর মধ্যেই আমাদের চূড়ান্ত ফয়সালা করতে হবে। বর্তমান সরকার আমাদের উপরে একটি জগদ্দল পাথরের মতো চেপে বসে আছে। তাদেরকে কিছুতেই সরানো যাচ্ছে না, কারণ তারা সমস্ত প্রশাসনকে তাদের নিয়ন্ত্রণে করে ফেলেছে। দেশের প্রশাসন যন্ত্র, রাষ্ট্রের প্রশাসনিক কাঠামো ভেঙে পড়েছে। রাষ্ট্রের প্রত্যেকটা অঙ্গ, প্রত্যেকটা কাঠামোকে তারা নষ্ট করে ফেলেছে। শিক্ষা বলেন, স্বাস্থ্য বলেন, আর প্রশাসন বলেন, আইন বলেন, সবকিছুই কিন্তু তারা ধ্বংস করে ফেলেছে। যখনই তাদের বিরুদ্ধে কোনো দুর্নীতি বা কোনো অনিয়ম অথবা কোনো সমালোচনা তাদের করা হয়, তখনই সেটাকে ঢাকার জন্য তারা বিএনপি আমলে কি হয়েছিল, বিএনপির কথা তারা বারবার করে তুলে আনে, কারণ তাদের বলার মতো কোনো জায়গা নাই। সুতরাং আজকে আমাদের যে জায়গা, সেই জায়গা থেকে আমরা বর্তমান সরকারের কাছে আসলে আমাদের এই দাবিগুলো না, 10 দফা দাবি যেটা, সেটা হলো আমাদের জনগণের সাথে এই 10 দফা দাবি। সেই 10 দফা দাবির মাধ্যমে আমরা কি করব, সেটাকে জোর করে সরকারের কাছে দাবি জানাইলেই তো সরকার আমাদেরকে তারা ক্ষমতা থেকে চলে যাবে না। সুতরাং সেই দাবিটা নিয়ে আমরা আন্দোলনের মাধ্যমে কে সরকারকে বিতাড়িত করতে হবে, সেটাই। সুতরাং আমার মনে হয় যে না খেয়ে মরার চেয়ে পুলিশের গুলি খেয়ে মরাটাও অনেক সম্মানের। সেই কথাটা মনে রাখতে হবে। পুলিশ বাহিনীর যে নিপীড়নের দৃশ্য আপনারা দেখেছেন 10 ডিসেম্বর ঢাকায় যে প্রোগ্রাম, সেটাকে উপলক্ষ করে আমাদের সিনিয়র নেতৃবৃন্দদের উপর যে পুলিশের ব্যবহার, দুর্ব্যবহার, এবং আপনারা যেখানে দেখেছেন পাকিস্তান আমলে, ব্রিটিশ আমলে একটি কথা বলা হতো যে পুলিশ তুমি যতই মারো বেতন তোমার 112। তো পুলিশের বেতন কিন্তু 112 ছিল। পুলিশ কিন্তু তখন মানুষের উপর অত নির্যাতন করতো না, কিন্তু এখন পুলিশের বেতন কত? পুলিশের বেতন কিন্তু এখন অনেক বাড়িয়ে দেওয়া হয়েছে। যতই আমি পুলিশ ভাইদের উদ্দেশ্যে বলতে চাই, আপনাদের বেতন যতই বাড়ানো হোক, কিন্তু আপনাদের এই দেশে থাকতে হবে। আপনার এই সরকারি শেষ সরকার নয়, সরকারের লোকজন বিদেশে বাড়ি গাড়ি করে তাদের পালানোর রাস্তা ঠিকই করে রাখছে, কিন্তু আপনাদেরকে কিন্তু আমাদের সাথেই থাকতে হবে। সুতরাং আপনারা আমাদের ভাই, একথা মনে রাখবে, এদেশের জনগণ আপনাদের শত্রু নয়। আপনারা সেই ধরনের আচরণ করবেন এবং আপনারা ন্যায় নীতি দিয়ে আপনারা কাজ করবেন। আপনারা সর্বশেষে বলতে চাই যে আপনারা সবাই পুলিশকে ভয় না করে, এই পুলিশের নির্যাতনকে উপেক্ষা করে সামনে যে আন্দোলন, এবং এটাই এই 2023 সালই হচ্ছে সর্বশেষ আমাদের সময়, এর মধ্যেই আমাদের চূড়ান্ত ফয়সালা করতে হবে। এবং সেই ফয়সালা নিয়ে আমরা সবাই একসাথে ইনশাল্লাহ এই আন্দোলনে সফল করে একটি সুষ্ঠু ভোটের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করবো ইনশাল্লাহ।